কার্তিক পুজোর দিন সন্ধেবেলায় আমি একটা সুন্দর শাড়ি পরে সুন্দর করে সেজে নিয়েছিলাম। এবার তোমরা বলো কেমন লাগছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি, আর এদিকে দেখলাম আমার ছোট ননদিনী ফুচকা খেতে শুরু করে দিয়েছে, আমাকে না ডেকে। ও আর পায়েল দুজনে ফুচকা খাচ্ছে। আমিও আর কি করি বা, তো আমিও ওদের সাথে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। ফুচকাটা কিন্তু সেই দিন ভীষণ টেস্টি হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। এদিকে পুজোর সমস্ত জোগাড়জাটি কমপ্লিট, আর বর্ষাদির দুই ছেলেও রেডি হয়ে গেছে, কিন্তু বাউন কখন আসবে সেই জন্য এখন অপেক্ষা করার পালা। কার্তিকের মা রেডি একদম। হ্যাঁ একদম। আত্মীয় স্বজনরা সবাই এক এক করে আসতে শুরু করে দিয়েছে, কিন্তু বর্ষাদির শ্বশুর বাড়ির লোকের থেকে বাপের বাড়ির লোক একটু বেশিই ছিল, কারণ জানো তো তোমরা, আমরা সব জায়গায় দল বেঁধেই থাকি একদম, আর আমাদের ফ্যামিলিটাও অনেকটা বড়। আর এই যে আমাদের ক্যামেরাম্যান দামি ফোন নিয়ে চলে এসছে, তাই ওর ফোনেই ফটোশ্যুট ভিডিও শ্যুট সব কিছুই করা হবে। আর এদিকে ওর যতক্ষণ না ক্যামেরা ফুল হচ্ছে ততক্ষণ আমাদেরও শান্তি হবে না। আমার একটু খিদে পেয়ে গিয়েছিলো, তাই আবার চলে এসেছি ভেজ পকোড়া খেতে। কিন্তু এখানে আমার দেওর কি করছে দেখো, সব কটা প্লেট থেকে তুলে তুলে খেয়ে নিল। আমার এত রাগ ধরছিল। আর এদিকে দেখলাম আমার বরমশাই চলে এসছে, কিন্তু অনেক লেট করে ফেলেছে, উনি দোকান বন্ধ করে তারপর ওখানে এসছে। আর এই যে ইনি বাড়ির সামনে থেকেও সবার শেষে গেছে, তাহলে বলো তো কীরকম রাগটা ধরে। পুজো শুরু হতে তো অনেকটাই রাত হচ্ছিল, কারণ বাউন ঠাকুর অনেক লেট করে এসেছে। তাই এদিকে বাবা মা ভাইকে খেতে বসিয়ে দিলাম। ওরা বাড়ি যাবে, অনেকটাই যাবে, 10টা বেজে গেছে, 10:30 বাজে তখন। এইদিকে টোটো করে তুলে দিয়ে আমরা চললাম এখন খাওয়া দাওয়া করে নেব, তারপর বসবো পুজো দেখতে। এদিকে বর্মশাইকে নিয়ে বসেও পড়েছি আমি খাওয়া দাওয়া করতে। আর মেনুতে ছিল হচ্ছে স্যালাড, কাসুন্দি, আর হচ্ছে ভেজিটেবিল চপ, রাইস, তারপর ছিল পনিরের একটা আইটেম। আমরা যেগুলো মেনুতে লিখেছিলাম কার্তিক ঠাকুর বসানোর সময়, সেই মেনুটাই বর্ষাদি সিলেক্ট করেছে। শুধু পনিরের আইটেমটা আমরা চিলি পনির লিখেছিলাম, সেখানে কি এটা পনির আমি ভুলে গেছি, খেয়াল নেই অতটা। কিন্তু রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, সবকটা রান্নাই ভীষণ ভালো। আর আমরা যখন খেতে বসেছি তখন হয়তো ঘড়িতে 11টা বাজে। খাওয়া দাওয়া করে বর্ষাদি বলল তারপর পুজোর এখানে বসবি। এসে দেখলাম বাউন ঠাকুর পুজো শুরু করে দিয়েছে। এখানে হয়েছিল একটা বড় প্রবলেম, সেটা হলো আমাদের পারমিশন ছাড়াই বাউন ঠাকুর পুজোতে বসিয়ে দিয়েছে।